রেসিপি। তো সবার প্রথমেই আমি একটি প্যানে 1 থেকে 2 টেবিল চামচ মতো ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে মেল্ট করে একটু গরম করে নেব। ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ঘিটা বাদ দিতে পারো। তারপর আমি এখানে নিয়েছি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি। তোমরা সুজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টুকরো দারচিনি এবং দুটো ছোট এলাচ। তোমরা চাইলে এখানে এলাচ এবং দারচিনিটা গুঁড়ো করেও দিতে পারো। আমি এভাবেই ফাটিয়ে দিয়েছি, পরে আবার সেটাকে তুলে ফেলে দেব। ভালো করে এবার ভেজে নিতে হবে একটু। সুজিটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি, অনেকটা পুরো দানা দানা হয়ে গেছে। এই প্রসেসটা খুব জরুরি যদি তোমরা এই মিষ্টিটা একদম পুরো দানাদার খেতে চাও। তারপর আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1.5 গুণ এখানে লিকুইড মিল্ক দিয়ে দেব। তোমরা এখানে গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো। সুজির 1.5 গুণ এখানে দুধ ব্যবহার করব। তো 1.5 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে রাখতে হবে। তো তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারো। এবার এই সুজি আর দুধটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমি মিষ্টির জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। তোমরা মিষ্টিটা কে কতখানি খেতে চাও সেই পরিমাণ বুঝে নিতে চাও। অনেকেই মিষ্টিটা কম খেতে পছন্দ করে, আবার অনেকে একটু বেশি খায়। তো তোমরা সেই পরিমাণ বুঝে মিষ্টিটা এখানে দিতে পারো। চিনিটাকে এই সুজি আর দুধের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এই নাড়ুটা খেতে ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবে দেওয়ার। এবার নারকেলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিয়েছি আমি। তোমরা এই নাড়ুটা যদি খুব বেশি শক্ত করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা খুবই কম করে দিতে হবে। লিকুইড দুধ কম করে দিয়ে তোমরা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তাহলে এই নাড়ুগুলো অনেকটাই শক্ত হবে। আর যদি তোমরা এটাকে নরম করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। ভালো করে নারকেলটা মিশিয়ে নিলাম। তোমরা এই মিষ্টিটা প্রায় 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট মতো হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি। খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে আর একটু কিন্তু গরম রয়েছে এটা। তো হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে বেশ ভালো করে সুজি আর নারকেলটা হাত দিয়ে একটু মেখে নেব। এতে করে নারকেল আর সুজিটা একসাথে ভালো করে মিশে যাবে, মানে নারকেলের ফ্লেভার আর সুজির ফ্লেভার এক্সট্রা আসবে না, দুটো একসাথে ভালোভাবে কম্বাইন্ড হয়ে যাবে। একটু গরম থাকা অবস্থায় করতে হবে এটা। তারপর অল্প অল্প করে এখান থেকে সুজির ডোটাকে নিয়ে এবার নাড়ু তৈরি করে নেব। তোমরা যে কোনো সাইজে তৈরি করে নিতে পারো, গোল কিংবা বরফি আকারের, তোমাদের যেমনটা খেতে ভালো লাগে। আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে কতটা কম সময়ের মধ্যেই নাড়ুগুলো তৈরি করে ফেলা যায়। তো এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য তোমরা এখানে নাড়ুগুলোর উপরে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আমি এটাকে আরও আকর্ষণীয় আর একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছু শুকনো নারকেল গুঁড়ো নিয়েছি, নারকেল কোড়া। এই শুকনো নারকেল গুঁড়ার মধ্যে ভালো করে এই নাড়ুগুলোকে কোট করে দেব। এতে করে এটা খেতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।